পরিবর্তন পরিবর্তন এখন চারিদিকে পরিবর্তন। নিশ্চয়ই তো পরিবর্তন যদি এরকম হয় যে পড়াশোনা করাটা হচ্ছে ঘোরতর অন্যায়, অপরাধ, অসামাজিক, এবং তার স্থান বদল হচ্ছে অন্য কিছুর সাথে, তাহলে কি হবে? কি হবে? সকালবেলা বাবা ঘুম থেকে উঠে বলছে, গো ওর বন্দুকের গুলিগুলো কোথায় গেল? বলছে ভালো তো কিনে দিতে পারবো না, ব্ল্যাকে কষ্ট করে পয়সা দিয়ে কেনা গুলি গায়ে লাগে, বুঝলে? মা বলছে আর কিনে দিই বা কি করবে, ও তো ঠিক মতো চালাতেই পারে না, বন্দুক চালাতে পারে না বলে লজ্জায় পাশের বাড়ির বৌদির কাছে মুখ দেখাতে পারি না। ওদের ছেলে 2-3 বার ধরা পড়েছে পুলিশের হাতে, একটা ডাকাতির কেস, 2টো রাহাজানির। ওগো আমাদের ছেলের নাম কি কোনোদিন ওয়ান্টেড এর লিস্টে দেখতে পাবো না? ওর গলায় কি কোনোদিন একটা কোনো কেসে ঝুলবে না? কেঁদো না, কেঁদো না। না কাঁদবো না, কিন্তু আমরা তোকে তৈরি করতে কোনো ত্রুটি রাখিনি। এলাকার সব টপ সমাজ বিরোধীর কাছে পাঠিয়েছি টিউশন নিতে, হাজার টাকা খরচা করেছি, কোনো লাভ হয়নি। আমি ওকে কত করে বললাম, তোর যদি লাইনটা ভালো না লাগে তুই লাইনটা চেঞ্জ কর, হ্যাঁ তুই টিকিট ব্ল্যাক কর। তোর দাদুর পরে এই এলাকায় একটা ট্যালেন্টেড ব্ল্যাকার আসেনি। আমি ওকে এটাও বলেছিলাম, দেশের বসকে বলে তোকে স্কলারশিপের ব্যবস্থা করে বিদেশে স্মাগলিং করতে পাঠাবো। একদম, সেটাও শুনলো না। ওর মানে সারাদিন খালি পড়বো, সকালে পড়বো, রাত্রে পড়বো, বিকেলে পড়বো, পড়বো পড়বো পড়বো, মাথা খেয়ে ফেলে দিল। ওর ভবিষ্যৎ একদম উজ্জ্বল। চলে যাচ্ছি আরেকটা বাড়ির ঘটনা। মা বলছে, এই ওর না খাওয়া দাওয়ার অভ্যেসটা একদম নষ্ট হয়ে গেছে। বলে কার? লাদেনের? বলে হ্যাঁ। আর কার বলছি? বলে কেন? বলছে আর বলো না, রোজ ওর জন্য 2 প্যাকেট স্পেশাল করে বিরিয়ানি, না বিরিয়ানি না বিরিয়ানি, কিছুতেই পুরোটা টানতে পারে না একদমে। সে কি, ওর বুকে কোনো কষ্ট টষ্ট নেই তো? কারণ এই বয়সে তো ফুল দমে টানার কথা। আমি তো তাই করতাম না, ঠিক বুঝতে পারছি না। তো কই, ওকে ডাকো। মা ডাকছে, লাদেন সোনা, লাদেন সোনা, সোনা বাবা, ওঠে না বাবা, এই দেখো বাবা তোমার জন্য কলকে নিয়েছে, নতুন কলকে বাবা, টানো টানো। লাদেন সোনা ঘুম থেকে উঠছে, একসঙ্গে হাই তুললো এবং কলকেতে টান দিল। সঙ্গে কাশি, বাবা রেগে আগুন, কাশো ভালো করে কাশো, হ্যাঁ কেসে কেসে মরো। যখন ছাইবাস গেল, দুধ ঘি মাখন, তখন তো কাশি হয় না, ভালো জিনিস কাশছো, হ্যাঁ সত্যি। পাশ থেকে মা বলছে, ওকে আর বকাবকি করো না। না বকবে না, এই পাশের বাড়ির রতনকে দেখো, গরিব সংসার, মা বাবা সকালে মাত্র একটা করে সিগারেট দেয়, সেটাও 3 বার করে নিভিয়ে বুঝিয়ে খায়। সে ছেলে আজকে জুয়া খেলা বিশেষ বৃত্তি পেয়েছে। কি করছিস তুই? কি এখনো পিস্তল ধরতে পারলি না? তুই কবে স্টেন গান ধরবি? তুই কবে আরডিএস পাচার করবি? পাশ থেকে মা বলছে, আমার তো ওসব ওর সুকেশ কপালে সইবে না, আমি কি দেখতে পারি বলো? এই যে ওদের স্কুলে পড়ে দুলু, দুলু দুলু, যেমন নাম তেমন তার কাজ। বাবা আমার সার্থক নাম, সবসময় দুলছে। দুলছে। একদিন সন্ধ্যাবেলা দেখছি মাকে দাঁড়িয়ে বারান্দায় বলছে, দেখো আমি দুলছি মামি। এবার চলে যাবো তৃতীয় বাড়িতে। সন্ধ্যেবেলা 6টা বাজে, ছেলে বাড়ি ফিরেছে। বাবা বলছে, এত তাড়াতাড়ি ফিরলি কেন? ওটা বলেছিল রাত 2টোর আগে অ্যাটলিস্ট 2টো কেস না করে বাড়ি ফিরবি না, এটা তো বাড়ি ফেরার সময়। কোথায় গেছিলি বল? ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায় গেছিলি বল? চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ পকেট থেকে টুক করে কলেজের আইডেন্টিটি কার্ডটা পড়েছে, বাবা কুড়িয়ে নিয়েছে। তুই কলেজে গেছিলি? তুই কলেজে গেছিলি? ওগো আমার প্রেশারের ওষুধটা দাও। হঠাৎ মা ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো, ও দেখো ওর আলমারি থেকে 2টো বই পেয়েছি, ফিজিক্স আর কেমিস্ট্রির। ফিজিক্স আর কেমিস্ট্রির বই পড়ছিস? আজ তো ঠাকুমা আজকে কি বেঁচে থাকলে তোর নাম 7 করে ডেকেছিল দাউদ, সে কি তোর এই দিন দেখার জন্য? করে বললাম, সামনের মাসে বিগ বাউন্ডুলে প্রতিযোগিতা আছে, তুই যদি এখন থেকেই অন্তত 10-12টা লেট নাইট শো দেখা প্র্যাকটিস না করিস, তুই তো অডিশনে ক্যান্সেল হয়ে যাবি। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। ছেলে বেরিয়ে গেল। তাহলে 8 মাস পর ছেলে ফিরেছে। এ বাপ, দরজা খোল, দরজা খুলবি না, কানের গোড়া দেবো। এ বাপ, থেকে মাস ওগো ছেলে মানুষ হয়ে ফিরেছে। ওগো তুমি দরজাটা খোলো, প্লিজ খোলো। বাবা বেরোলো, আয় বাবা বুকে আয় বাবা, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আর তোর ঠাকুমা যদি বেঁচে থাকতো, শুনতো তুই তোর বাপকে বলছিস কানের গোড়ায় দিবি, কি খুশি হতো বাবা।